পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ২০। ৫টা নয়, মনও একদম ৪টা ৫৫-তে তৈরি হয়ে বাইরে দাঁড়ানো। তবে তার মুখে হাসি নেই, একরাশ বিরক্তি, খারাপ মেজাজ তাকে জড়িয়ে রেখেছে। ওই যে বলে না, অতিরিক্ত পরিকল্পনা আমাদের স্বাস্থ্যের মনের জন্য ক্ষতিকর। তার মনের ভেতর যত ঘুরে বেড়ানোর পরিকল্পনা ছিল, তার সব ভেস্তে দিয়েছে। তাও তার ৪ ফুট ২ ইঞ্চি রেশা। ইদানিং অমিতাভের বলিউড সিনেমা ভূতনাথ দেখেছে। সেই দেখার পর থেকেই আজকাল রাগ উঠলেই এশাকে ৪ ফুট ২ ইঞ্চি বলে কটাক্ষ করে। এসা অবশ্য এখনও এটাকে কটাক্ষ হিসেবে নেয়নি। সে উল্টো সবাইকে বলে বেড়ায়, জানো, মৌন আপু আমাকে ৪ ফুট ২ ইঞ্চি বলে ডাকে। আমার আর কাউকে আমার হাইট বলতে হবে না, ইয়ামিন মামার মতো। নিবিড়ের সাথে ঘুরতে যাওয়ার কথা শুনে এসা এক প্রকার মাটিতে গড়াগড়ি করেছে। রীতিমতো বুষ্টা এবং মৌনকে হুমকি দিয়েছে, যদি সে না যায় তবে মৌন আর বুষ্টাকে ফাঁসিয়ে দেবে। বুষ্টাও তখন অবাক হয়ে বলেছিল, এই হাঁটুর বয়সী মেয়ে এত চতুর কি করে? এর উত্তর অবশ্য মৌনর কাছে নেই। তাদের ৩ ভাই বোনও এত চতুর ছিল না যতটা ঈশা একা হয়েছে। ঈশা যখন বুঝলো মৌনদের দিয়ে কাজ হচ্ছে না, সে চলে গেল মায়ের সামনে গড়াগতি খেতে। সে বের হবেই, নয়তো সে খাবে না, ঘুমাবে না। বিয়ে বাড়িতে মেয়ের এমন গড়াগড়ি, উচ্চ গলায় কান্নাকাটির তোপে পড়ে রাজিয়া শেখও অতিষ্ঠ হয়ে মেঝো মেয়ের গলায় ঝুলিয়ে দিলেন। অথচ মৌনর কথা ছিল সে আর বুশরা একসাথে বের হলেও বুশরা অন্য কাজে চলে যাবে, কিন্তু সে ঘুরে বালি হাড্ডিটাকেও কাবাবের সাথে টানতে হবে। হাত ঘড়ির কাঁটা 4টা বেজে 58। এসব মৌনর পাশেই চারপাশে চোখ বোলাতে বোলাতে গুনগুন করছে। এ তো মৌনর আগুনে ঘি পড়লো যেন। সে নাক কুচকে বলে, ৪ ফুট ২ ইঞ্চি। তোকে বলেছিলাম আসার সময় চিপস আনবো। তোকে কে বলেছে আমার লেজ ধরে বেরিয়ে আসতে? মৌনর কথা এসাকে খুব চিন্তিত দেখালো। মানুষের তো লেজ নেই, তাহলে সে মৌনর লেজ কখন ধরলো? সে উল্টো মৌনের পিছে লেজ খুঁজলো। মৌন তা বুঝতে পেরে তখনই এশার মাথায় গাঁটটা দিল। এসব মুখ গোমরা করে বলল, মারো কেন? তুমি তো বললে লেজের কথা। এত কিছু বুঝিস অথচ এটা বুঝিস না আমি কথার কথা বলেছি? বলদ, এখনো সময় আছে, বাড়ি ফিরে যা, নয়তো তোকে রাস্তায় ফেলে আসবো। এসা তার জেদে অনর, সে কিছুতেই যাবে না। যাব না? যাবি। তুমি সাথে না নিয়ে গেলে আমি বাড়িতে বলে দেবো তুমি নিবিড় ভাইয়ের সাথে একা একা ঘুরবে। বল গিয়ে, যা খুশি। ইয়ামিন মামা আগে থেকেই জানে। এসা বুঝলো যে তার অতি বুদ্ধিমতী বোনের সাথে কথাই পারবে না। এজন্য আরও কিছু ভাবতে চাইছিল, কিন্তু তখনই নিবিড় রিক্সা করে এসেছে। নিবিড় ভাড়া না মিটিয়ে রিক্সাতেই বসে রইল। মৌনকে দেখল। মৌন খুব সুন্দর করে সাদা শাড়ি পরেছে। শাড়ি সাদাই কেন তা মৌনর নিজেরও জানা নেই। এই মেয়েকে দেখে কেউ বলবে না গতকাল সে খুঁড়িয়ে হাঁটছিল। নিবিড়কে দেখতেই এসা খুশিতে ডেকে উঠল, নিবিড় ভাই। নিবিড় হালকা মাথা নাড়িয়ে মৌনের উদ্দেশ্যে বলল, এক্সট্রা রিক্সা পাইনি, ওঠ। এশাকে আমি ফিরিয়ে দিয়ে আসছি, 1 মিনিট। কিন্তু এতে নিবিড় বাদ সাধল, এশা আসুক, তোকে সময় নষ্ট করতে বলিনি, অলরেডি 5টা বাজছে। নিবিড়ের গম্ভীর সুরে মৌনর মুখ গোমরা হলো। সে সময় নষ্ট কখন করলো? সে উল্টো একদম ঠিক সময়ের 5 মিনিট আগে থেকে এখানে দাঁড়ানো। মৌন আলাদা করে কৈফিয়ত দেওয়ার সুযোগ পেল না। এসে আগে আগে রিক্সায় উঠে গেছে নিবিড়ের সাহায্যে। মৌন ধীরে ধীরে রিক্সার কাছে এসে দাঁড়ায়। কিছুটা ইতস্তত অনুভব হচ্ছে, অথচ সে তো তাই চেয়েছিল। নিবিড় মৌনকে আপাদমস্তক লক্ষ্য করে বলল, তোর সমস্যা হবে না তো পাশে বসতে? মৌনর মনে হলো সে মন থেকে গলে গেছে। তার সমস্ত অস্বস্তি কাটানোর জন্য নিবিড়ের এইটুকু যত্নমাখা কথাই যথেষ্ট ছিল। মন্ত্রমুগ্ধের মতো বলল, না। নিবিড় হাত বাড়িয়ে দিল, খুবই ইতস্তত সেই হাত বাড়িয়ে দেওয়া, তবুও তার সাহায্য করার চেষ্টা। মৌন সেই বাড়িয়ে দেওয়া হাত ছুঁয়ে সাহায্য নিল। নিবিড় একটানে তাকে রিকশায় বসালো। তাদের দুজনের বাহু মিশে একাকার। মৌনর হালকা শিহরণ হয়। এসে তখন নিবিড়ের কোলে বসেছে। মৌন এই মিশ্র অনুভূতির পাল্লায় পড়ে চুপসে গেল। নিবিড় রিক্সাওয়ালাকে প্যাডেল টানার নির্দেশ দেয়। শাড়ি পরে এত ঝামেলার কি দরকার ছিল? কালকের পা মুচকে শিক্ষা হয়নি, এবার ভাঙার পরিকল্পনা আছে নাকি? শেষ। মৌনর মনে যত ফুলের কলি ফুটেছিল সবাই এক কথাতেই দুমড়ে মুচকে গেল। শাড়ি পরে তার অনেক দৌড়ঝাঁপের অভ্যাস আছে। এছাড়া নতুন জায়গায় যাচ্ছে, তার শাড়ি ছাড়া জমবে নাকি? মৌন মুখ গোমরা করে কঠিন কিছু শোনাতে চাইল, কিন্তু এশা আছে বিধায় সে কিছু বলল না। তবে সেই রাগের জের ধরে বলল, এশাকে আমায় দিন, আপনার কষ্ট করতে হবে না। নিবিড় একটুও নড়চড় হলো না। এশাকে নিয়েই দিব্যি বলল, দরকার নেই, পরে আবার তোর শাড়ির কুচি নষ্ট হলে আবারও টাইম ওয়েস্ট। মৌন টের পেল তার নাকে শ্বশুরি দিচ্ছে রাগে।
জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছে, কিন্তু এরকম খচ্চর স্বভাবের পুরুষ মানুষ সে আগে কোথাও দেখেনি। মানুষ অন্তত একটু সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু এই লোক কখনো নরম সুরে কথা বলেছে কিনা সন্দেহ। এই ভালো, আবার এই কখনো খারাপ। মোট কথা অনুভূতিকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। ভাঙা রাস্তা আসতে বেশি সময় লাগলো না। রিকশার ঝাঁকুনিতে সম্ভবত মৌন পড়েই যেত, কিন্তু নিবিড় এক হাতে এই দুই বোনকে আগলে রেখেছে। মৌনকে সাবধান করে বলল, শক্ত করে ধরে বস। নিবিড়ের একটু যত্নে আবারও মৌনও গলে গেল। মৌন দেখলো নিবিড় কি নিখুঁতভাবে দুজনকে আগলে রেখেছে। এছাড়াও একদমই নড়চড় নেই, পড়ে যাওয়ার ভয় নেই। কিছু মানুষ আছে যারা শুকনো কথাই বলতে জানে, কিন্তু তাদের কথার দম নেই। নিবিড় সবসময় কথায় নয়, কাজে বড় একজন মানুষ। এই যে নিবিড় মৌনর দিকে তাকাচ্ছে না, আর মৌন সে তো চোখ ফেরাতেই পারছে না। কে বলবে কিছুক্ষণ আগেও এই মানুষটার তিক্ত কথায় সে প্রচণ্ড রেগেছিল। তাদের পৌঁছাতে 15 মিনিট লাগলো। ভাড়া মিটিয়ে নিবিড় মৌনর দিকে তাকালো। নিবিড় আজ তেমন কিছু পরেনি, শুধু একটা কালো শার্ট গায়ে জড়িয়ে চলে এসেছে। ক্লান্ত মুখে, কোনো আয়োজন নেই। নির্ঘাত ট্রেনিং সেরে কোনো রকমে ইউনিফর্ম বদলে সোজা এখানে এসেছে। মৌন অবশ্য নেভি অফিসারদের এত নিয়ম নীতি জানে না। এসা গাছগাছালির ফাঁকে সহ ট্রেনের রাস্তা দেখে খুশিতে আত্মহারা হয়ে ছুটে চলে যায়। মৌন আপাতত তাই ভাবে। সে নিজেও মুগ্ধ এত সুন্দর এক দৃশ্য নিজ চোখে দেখার ফলে। এই স্থানে, এই ট্রেন লাইনে অনেকেরই বিকাল কিংবা ভোরের সময় কাটাতে আসে, তবে ছুটির দিনে বোধহয় এখানে মানুষও ভর্তি থাকে। ভাগ্যিস সপ্তাহের মাঝামাঝিতে এসেছে। নিবিড় বলল, এখানে আধ ঘন্টার বেশি থাকবি না, 20 মিনিট পর ট্রেন যাবে। সেই ট্রেন দেখিয়ে ফিরিয়ে নিয়ে যাব। গট ইট? আধ ঘন্টা? মৌনর জন্য 10 মিনিটও অনেক সময়। আজ সে সিদ্ধান্ত নেয় সমস্ত রাগ অভিমান পাশে ছুঁড়ে সেই আধ ঘন্টা পুরো উপভোগ করবে, নিবিড়কে অনুভব করবে। কে জানে, হয়তো কোথাও না কোথাও নিবিড় উপলক্ষে সে শাড়ি পরেছে। মনও ভেবেছিল এসা ট্রেনের পথ দেখে খুশি হয়ে গেছে, কিন্তু তার দৌড়ের কারণ বুঝলো পরবর্তীতে। এসা মূলত গোলাপি রঙের হাওয়াই মিঠাই দেখেই সে এতটা খুশি। মনও এশাকে চুপ করতে চেয়েও বিশেষ সুবিধা হলো না। নিবিড় এবারও এশাকে বাধা দিল না। নিবিড় টাকা দিয়ে বলল, 2টো দিন। 2টো কেন? একটাই। নিবিড় মৌনর দিকে তাকিয়ে বলল, তোর জন্য একটা। মৌন অবাক হয়ে বলল, আমি কেন? আমি কি বাচ্চা নাকি? তুইও বাচ্চা, শুধু হাতি পায়ে একটু বড় হয়েছিস, দ্যাটস ইট।